আসসালামু আলাইকুম। ইসলাম লিগাল সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমাকে এক লোক বারবার ফোন করে জানতে চেয়েছিল যে একজন মুসলিম, তিনি ধর্মান্তরিত হয়ে হিন্দু হয়েছেন, ইন্ডিয়ায় গিয়ে বিয়ে করেছেন, আবার বাংলাদেশে মুসলিম সেজে সে তার পৈতৃক সম্পত্তি বা অন্যান্য সম্পত্তি বিক্রয় করে আবার ইন্ডিয়ায় চলে গিয়ে সে হিন্দু হয়েছে। ইসলাম এটা সম্পর্কে, আইন এ সম্পর্কে কী বলে? তাহলে আমাদেরকে প্রথমত জানতে হবে হু ইজ মুসলিমকে। এটা আমি সংক্ষেপে আলোচনা করব, কারণ এই বিষয়টা অত্যন্ত কঠিন এবং জটিল এবং বড় বিষয়। ধর্মগ্রন্থ বেইলিতে মুসলিম সম্পর্কে বলা হয়েছে, যাহারা কেবলামুখী হইয়া প্রার্থনা করে তাহারাই মুসলিম। অর্থাৎ যেই ব্যক্তি কাবা দিকে ফিরে নামাজ আদায় করে সেই হচ্ছে মুসলিম। আবার অন্য একজনের মতামত হচ্ছে, যারা ইসলামকে স্বীয় ধর্ম বলিয়া স্বীকার করে এবং আল্লাহ এক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার প্রেরিত নবী, শুধুমাত্র এই বিশ্বাস করে, তাহাদিগকেই মুসলিম বলিয়া ধার্য করা হয়। আল্লাহ এক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত নবী, উক্ত বিশ্বাসেই তাহাকে মুসলিম হিসেবে ধার্য করতে আদালত কর্তৃক যথেষ্ট বলে বিবেচিত হয়। সুতরাং এক আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তে বিশ্বাসী হইলেই মুসলিম আইন তাহার উপর প্রযোজ্য হইবে। বৃত্তিস্বরূপ এই বিশ্বাসই শুধুমাত্র প্রয়োজন। ইহা শরিয়াতের একটি স্বীকৃত মূলনীতি। যে ব্যক্তি অন্তত একবার কলেমা পাঠ করিয়াছে এবং আল্লাহ এক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহার প্রেরিত শেষ নবী বলিয়া স্বীকার করে এবং নিজেকে ইসলাম ধর্ম অবলম্বী বলিয়া মনে করে, তাহাকেই মুসলিম বলিয়া ধরা হইবে। এখন মুসলিম দুই রকম হতে পারে। কী রকমের? জন্ম অনুসারে মুসলিম এবং ধর্মান্তর গ্রহণ দ্বারা মুসলিম, অর্থাৎ দীক্ষিত মুসলিম। কোনো ব্যক্তি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করলে যে পর্যন্ত না সে প্রকাশ্যভাবে পরিত্যাগ করে, যে পর্যন্ত তাকে মুসলমান বলিয়া ধার্য করা হইবে। সে যদি কোনো হিন্দু ধর্ম আচরণ কিংবা উপাসনালয় অভ্যস্ত থাকে, তাহা হইলেও উহা ধর্মত্যাগের সামিল বলিয়া ধৃত হইবে না। এমনকি কোনো খ্রিস্টান রমণীকে যদি বিবাহের উদ্দেশ্যে মুসলমান হয়েছেন এবং স্বামীর মৃত্যুর পর পিতৃগৃহে প্রত্যাবর্তন করিয়া প্রতি রবিবার তিনি গির্জায় গমন করলেও তাহাকে মুসলিম বলিয়া ধার্য করা হয়, কারণ উহার দ্বারা তিনি যে ইসলাম ত্যাগ করিয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করিয়াছেন ইহা প্রমাণিত হয় নাই। মুসলিম আইন শরিয়াত অনুসারে সন্তানের পিতামাতার কোনো একজন যদি মুসলিম হয়, তাহা হলে আইনত প্রাক ধারণা করতে হবে যে ওই সন্তান মুসলিম। এমনকি কোনো সন্তান এর অমুসলিম পিতামাতার কোনো একজন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহা হইলেও উক্তরূপে এই প্রাক ধারণা করতে হবে যে ওই সন্তানও ইসলাম মুসলিম ধর্ম অবলম্বী। কেহ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহা হইলে তাহার উপর তাহার পূর্বের ব্যক্তিগত আইনের পরিবর্তে মুসলিম আইন প্রযোজ্য হবে এবং এই মুসলিম আইন অনুসারে একজন ব্যক্তি তার সম্পত্তিতে তিনি উত্তরাধিকার হবেন এবং কে কে উত্তরাধিকার হবেন তার স্থিরকৃত হয় মৃত্যুকালে ওই ব্যক্তি
কোন ধর্মাবলম্বী ছিলেন, এবং তিনি দীক্ষিত মুসলমান কোনো পুরাতন প্রথা রীতি অনুসারে অনুসরণ না করিয়ে থাকে, তাহলে মুসলিম আইন অনুসারে তার সম্পত্তি বন্টন হবে। তাহার অমুসলিম আত্মীয়গণ কখনো তাহার উত্তরাধিকার হবেন না। এবং কোনো স্ত্রী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তার আইনগত অবস্থানটা কি? যদি কোনো অমুসলমানের স্ত্রী ইসলাম গ্রহণ করে, তাহা হইলে তৎকারণেই শুধু সে তাহার স্বামীর নিকট হইতে তালাক গ্রহণের অধিকারী হইবে না, কিংবা তাহার স্বামীর ইসলাম গ্রহণের আমন্ত্রণ করায় সে প্রত্যাখ্যান করিয়াছেন বলিয়া আদালত কর্তৃক বিবাহ নাকচ করার ঘোষণাও দাবি করতে পারবে না। আবার কোনো হিন্দু পত্নী ইসলাম ধর্ম গ্রহণ করলে শুধু উক্ত কারণে উক্ত বিবাহের আপনা হইতেই নাকচ হবে না। সুতরাং স্ত্রী ইসলামে দীক্ষিত হইবার পর যদি কোনো মুসলমানের সঙ্গে অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ সম্বন্ধে স্থাপন করে, তাহা হইলে তিনি ফৌজদারি কার্যবিধির 494 ধারা অনুসারে তিনি এই দণ্ডবিধি অনুসারে তিনি দোষী সাব্যস্ত হবেন। এখন স্বামী কর্তৃক কোনো স্বামী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অবস্থাটা কী হবে? যদি কোনো খ্রিস্টান স্বামী তার খ্রিস্টান স্ত্রী বর্তমান থাকাকালে সত্যিকারভাবে মুসলিম ধর্মে দীক্ষিত না হইয়া শুধু দ্বিতীয়বার পরিগ্রহ করার বা বিবাহ করার সুবিধা গ্রহণের জন্য কৃত্রিমভাবে নিজেকে মুসলিম বলিয়া ঘোষণা করিয়া অন্য স্ত্রী বিবাহ করে, তাহা হইলে উক্ত বিবাহ সিদ্ধ হইবে কিনা উহাতে সন্দেহের প্রকাশ করা হয়। কারণ এখানে আমরা আইনগতভাবেও জানি যে ফ্রড ভিসিয়েটেড এভরিথিং। এখানে যেহেতু সে প্রতারণার আশ্রয় গ্রহণ করেছে, অতএব সেটা বাতিল বলে গণ্য হবে। যদি কোনো ভারতীয় খ্রিস্টান রমণীকে বিবাহ করে এবং ওই স্বামী যদি ইসলাম ধর্মে দীক্ষিত হয়, তাহলে সে অন্য স্ত্রী গ্রহণ করতে পারবে। এখন আমরা আরেকটা বিষয়ে আলোচনা করতে চাই, বিশুদ্ধ মুসলিম আইন অনুসারে কে? এক্ষেত্রে মুসলিম আইন এ দেশের আইন, অর্থাৎ দেশটি দারুল ইসলাম। সেক্ষেত্রে স্বামীর ইসলাম গ্রহণ যদি উভয়ই কিতাবি হয়, কিতাবে যারা কিতাবে বিশ্বাস করে, যেমন খ্রিস্টান তারা কিতাবে বিশ্বাস করে, ঈসা আলাইহিস সালাম তারা ইনজিলে বিশ্বাস করে, তাহা হইলে স্বামী ইসলাম ধর্ম গ্রহণ বিবাহ নাকচ করবে না। যদি উভয় পক্ষ কিতাবী না হয়, তাহলে স্বামী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে পর স্ত্রীকে গ্রহণ করার আমন্ত্রণ জানাবে। স্ত্রী যদি গ্রহণ করতে অস্বীকার করে, তাহলে আদালত কর্তৃক বিবাহ নাকচ করতে পারবে, এই বিবাহটা বাতিল করতে পারবে। আবার কোনো স্ত্রী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, সেই স্ত্রী তাহা হইলে সে স্বামীকে ইসলাম গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাইবে, এবং স্বামী যদি অস্বীকার করে, আদালত কর্তৃক বিবাহ বিচ্ছেদ পাইতে পারে। সেক্ষেত্রে মুসলিম আইন দেশের আইন নয়, অর্থাৎ দেশটিকে দারুল ইসলাম নয় বলিয়া ধরা হয়। সেক্ষেত্রে 3 মাস অন্তে বিবাহ স্বয়ংক্রিয়ভাবে নাকচ হয়ে যাবে, অর্থাৎ বিবাহটা আলটিমেটলি বাতিল হয়ে যাবে। আবার যখন উভয় পক্ষ অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুইজনে যদি ইসলাম গ্রহণ করেন, তাহা হইলে ইমাম আবু হানিফার মতে উহা বৈধই থাকিয়া যাইবে, কিন্তু আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদের মতে উহাদের বিবাহ ইদ্দত ঘটিলে
ইদ্যৎকালীন ঘটিলে ওই বিবাহ শুদ্ধ হবে না। ইদ্যত মিন হলো যদি কোনো ব্যক্তি তালাক প্রদান করেন, সেক্ষেত্রে স্ত্রীকে ৩ মাস ইদ্যত পালন করতে হয়, এবং যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায় সেক্ষেত্রে তাকে ৪ মাস ইদ্যত পালন করতে হয়। এখন এই আলোচনার মোদ্দা কথা হলো এই যে একজন মুসলিম কখনো তার ধর্ম পরিবর্তন করতে পারে না, এর কোনো বিধান নাই। হয়তো সে মুশরিক হবে, সে তার কার্যক্রমে কাফের হবে, সে জাহান্নামে যাবে, কিন্তু সে একজন মুসলিম, সে ধর্মান্তরিত হওয়ার কোনো সুযোগ নাই। যেমন একজন হিন্দু মুসলিম হওয়ার সুযোগ আছে, সে কলেমা পাঠ করে সে মুসলিম হতে পারে, কিন্তু হিন্দু হওয়ার এরকমের কোনো বিধান নাই। হিন্দুগুলো শুধুমাত্র কতগুলো আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদের ধর্মীয় তারা পালন করে থাকে। আমি এখানে অন্য ধর্মের সম্পর্কে আমার কোনো বক্তব্য দেওয়ার ইচ্ছা বা নাই, এবং কাউকে খাটো করার উদ্দেশ্যে আমি বলছি না। এখানে আমি বলছি যে একজন মুসলিম তিনি কখনো হিন্দু ধর্মে রূপান্তরিত হতে পারেন না, আবার হিন্দু থেকে তিনি মুসলিম হতে পারেন। কিন্তু এই যে এখানে প্রশ্নটা ছিল যে বাংলাদেশের এক মুসলিম তিনি ইন্ডিয়াতে গিয়ে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, এক হিন্দুকে বিয়ে করেছেন, এবং সাবসিকুয়েন্টলি উনি বাংলাদেশে এসে আবার মুসলিম সেজে তার পৈতৃক সম্পত্তি বিক্রয় করে আবার ইন্ডিয়াতে গিয়ে উনি হিন্দু হয়েছেন এবং হিন্দু ধর্ম অবলম্বন করতেছেন। এক্ষেত্রে একটা বিষয় আমরা ইতিপূর্বেই বলেছি, যদি তিনি প্রতারণার উদ্দেশ্যে করেন, এই যে যেমন উনি বাংলাদেশ থেকে গিয়ে ওখানে বিবাহ করছে হিন্দু, এই জন্য উনি হিন্দু হয়েছে, আবার বাংলাদেশে এসে উনি পৈতৃক সম্পত্তি গ্রহণ করার জন্য মুসলিম ধারণ করেছে, আবার বাংলাদেশ থেকে গিয়ে উনি হিন্দু ধর্ম পালন করতেছে, এটা হলো প্রতারণা করা হয়েছে। এই প্রতারণা, ফ্রড, যে ভিশিয়েট এভরিথিং। আর একটা কথা আমি আগেই বলেছি, হয়তো আবারও আমি রিপিট করতে চাই, একজন মুসলিম সে যখন তার ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন সে তার পৈতৃক সম্পত্তিতে কোনো উত্তরাধিকার তার থাকে না, এবং তিনি যদি হিন্দু ধর্ম হয়ে থাকেন তাহলে ওই তার পিতা সম্পত্তিতে তার কোনো মালিকানা থাকবে না। অতএব এই ব্যক্তি যে সম্পত্তি হস্তান্তর করেছে তিনি যদি হিন্দু হয়ে থাকেন, তার প্রমাণ যদি আপনাদের কাছে থাকে, তাহলে এই বিক্রিটা অবৈধ বলে গণ্য হবে। কিন্তু এই কথা বললেই হবে না, এখানে মূল বিষয়টা হচ্ছে প্রমাণ সাপেক্ষ বিষয়। যিনি সম্পত্তি হস্তান্তর করেছেন তিনি আদৌ মুসলিম কিনা, এবং তার বাবা যখন মারা গেছেন তিনি মুসলিম ধর্মে ছিলেন কিনা, এবং তিনি যে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন তারও প্রমাণ এই আদালতে সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণ করতে হবে। এবং এই বিষয়গুলো যখন সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হবে এবং প্রতারণার বিষয়টা প্রতিষ্ঠিত হবে, সেক্ষেত্রে এই তার সম্পত্তি গ্রহণ এবং হস্তান্তর বিষয়টা আদৌ বাতিল বলে গণ্য হবে। আজকে এখানেই শেষ করতে চাই, আবার দেখা হবে নতুন কোনো বিষয়। সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং ভালো থাকুন। আসসালামু আলাইকুম।